খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পাইকগাছার কয়রা প্রধান সড়কের শরণখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে শাহপাড়া গ্রামের আনসার গাজীর ছেলে ভ্যান চালক ইসমাইল গাজী পৌর সদরের দিকে আসছিল। অপরদিকে পৌর সদরের শিক্ষক আবিদুর রহমানের ছেলে কলেজ ছাত্র রিয়াদ গাজী ও গড়াইখালী ইউনিয়নের গড়াইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহাবুর গাইন মোটরসাইকেল যোগে জয়গীর মহল সহ খান সাহেব কমরউদ্দিন কলেজে যাচ্ছিল। পথিমধ্যে শিবছা সেতু সংলগ্ন শরণখালী নামক স্থানে পৌঁছালে মোটর ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ভ্যান চালক ইসমাইল গাজীর মৃত্যু হয়। পথচারীরা মোটর সাইকেলে থাকা রিয়াদ গাজী ও মাহবুবুর গাইনকে আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, উপজেলার শরণখালী এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় ৩ জনেরই মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাইকগাছা থানাধীন লস্কর ইউনিয়নের শরণখালী মোড় নামক স্থানে একটি মোটরসাইকেল এবং একটি ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানের চালক এবং মোটরসাইকেলের আরোহী 2 জন, মোট 3 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।